নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব সজনে ফুলের বড়া। তো সজনে ফুলের বড়া বা চপ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো এই দেখো সজনে ফুল নিয়ে নিয়েছি, আর এখানে সামান্য কিছু উপকরণ আছে। তো একদম খাস্তা খাস্তা বড়া তৈরি করব। পুরো ভিডিওটা তোমরা দেখো। আশা করি রেসিপিটা দেখার পর তোমরা করতেও পারবে আর খেতেও বেশ ভালো লাগে। তো প্রথমেই সজনে ফুলগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তোমরা ভিডিওর সঙ্গে থাকো। তো দেখো সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো বেসন, ছোট এক বাটি চালের গুঁড়ো দিলে বেশ ভালো খাস্তা হয়। এবার দিয়ে দেবো একটু হলুদ, একটু আজওয়ান, এটা আমি হাতে ঘষে দেব। তো এটা দিলে ভালো একটা ফ্লেভার হবে। এবার দিয়ে দেবো কালো জিরে, সামান্য একটু খাবার সোডা দিলে ভালো খাস্তা হবে। এবার দেবো স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি। তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। এবার দেখো এক টুকরো আদা নিয়েছি, এটা ঘষে দেবো। তো দেখো সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, আর ভালো করে মেখে নেব। তো প্রথমেই জল দেব না, আগে মেখে নিয়ে পরে জল দেব। তো দেখো এখন একদম অল্প একটু জল দেব। তো দেখো এরকম শুকনো শুকনো করে মাখতে হবে। তো মাখাটা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে আমি তেলটা গরম করে নেব। তো কড়াই গরম করে নিয়েছি, এবার তেল দিয়ে দেব। তো দেখো ঢাকা খুলে আরেকটু মেখে নিলাম। এবার বড়াগুলো ছেড়ে দেবো।
তো দেখো বড়াগুলো কি দারুণ হয়েছে দেখতে। তো এখন বড়াগুলো তুলে নেব। তো দেখো বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। তো এরকম করে বাকি বড়াগুলো আমি ভেজে নেব। তো দেখো সজনে ফুলের সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো দেখো একটা বড়া তোমাদের ভেঙে দেখায় ভেতরটা কেমন হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। দেখো ভেতরটা কি দারুণ লাগছে। তো বন্ধুরা দেখলে তো কত সুন্দরভাবে আমি সজনে ফুলের বড়াগুলো তৈরি করলাম। তো এই শীতের শেষের দিকেই কিন্তু এই সজনে ফুলগুলো গাছে হয়, আর এই সময় কিন্তু ভীষণভাবেই পাওয়া যায়। তো তোমরা এই ফুলের বড়াগুলো সেমভাবে তৈরি করো, দেখবে ভীষণ খাস্তা হবে, খেতেও ভীষণ ভালো লাগে। আর ডাল ভাতের সঙ্গে বা সকাল বিকেলে তোমরা চা মুড়ির সঙ্গেও খেতে পারবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তো পরবর্তী আবার নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।